প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা এবং খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। এসএস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আমরা মাত্র দুইটি কৌশল বা দুইটি পন্থা যদি অবলম্বন করতে পারি, তাহলে আমরা দেশি অথবা ডিমের জন্য ফাউমি, সোনালি, লেয়ার যে সমস্ত মুরগি আমরা লালন পালন করে থাকি, আমরা পর্যাপ্ত ডিম পাবো। এমনি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হবে। দয়া করে ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। আশা করা যায় ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। 1টি থেকে 1 লক্ষ মুরগিও যদি আপনারা ডিমের জন্য লালন পালন করেন, আশা করা যায় এই সেক্টরে উদ্যোক্তা অথবা খামারি কোনো ভাই লস করবেন না। ডিমের মুরগি পালনের ক্ষেত্রে মূলত আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হলো মুখ্য বিষয় এবং আরেকটি হলো বাহ্যিক বিষয়। মুখ্য বিষয়ের ভিতর সবচেয়ে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো 3 মাস অথবা 3.5 মাস যখন আমাদের ডিম পাড়া মুরগির বয়স হয়ে যাবে, তখন আমরা লেয়ার 1 বাজারে যে ফিডটি পাওয়া যায় যে কোনো ভালো কোম্পানির, এটি আমরা খেতে দেব। প্রত্যেক দিন দেশি হলে 60 গ্রাম এবং ফাউমি হলে 100 গ্রাম, লেয়ার হলে 120 গ্রাম। এই লেয়ার 1 ফিডটি আমরা খেতে দেব এবং এই ফিডটি আমরা দুবেলা করে দেব, 3 বেলা দেব না। সকালে এবং বিকালে। সকালে সাধারণত একটু বেশি দেওয়ার চেষ্টা করব এবং বিকালে একটু কম করে দেব। যখন প্রথমে আমাদের মুরগি ডিমে আসার মতো উপক্রম হবে, ঠিক সেই সময় আমরা প্রথমে মাসকে 4 ভাগে ভাগ করে নেব। প্রথম সপ্তাহে আমরা ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স বা যে কোনো কোম্পানি ভালো একটি ক্যালসিয়াম দেব। এটি দেব আমরা প্রথম সপ্তাহে প্রথম 5 দিন 2 লিটার পানিতে 1 ml অথবা 2 ml। 2 ml না দিলে বেশি উত্তম হয়, আমরা 1 ml দেব সকালে এবং বিকালে। এরপর বাকি 2 দিন আমরা শুধু সাদা পানি খাওয়াবো। দ্বিতীয় সপ্তাহে দেব জিঙ্ক। প্রথম 5 দিন 2 লিটার 2 ml, 2 লিটার পানিতে 2 ml দেব সকালে এবং বিকালে। অনুরূপ তৃতীয় সপ্তাহে দেব ADE। এটি মুরগির হরমোন এবং মিট পসিবিলিটিকে বৃদ্ধি করে এবং দৈহিক যে ক্ষমতাটা, শারীরিক শক্তি, এটাকে বৃদ্ধি করে দেয়। তবে এটি আমরা পরিমাণে অনেক কম দেব। 1 মিলি ঔষধ 3 লিটার অথবা 4 লিটার পানিতে মিক্সড করে, পরিমাণে আমরা বেশি দেব না। আবারও বলতেছি, 1 ml 2 থেকে 3 লিটার অথবা 4 লিটার পানিতে আমরা মিক্সড করে দেব। কখনোই ওষুধ পরিমাণে বেশি দেব না। এটি বেশি দিলে মুরগি পেট খারাপ হবে অথবা আমাশা হয়ে যেতে পারে এবং ডিমের উৎপাদন কমে যাবে। এটি দেব তৃতীয় সপ্তাহে প্রথম 5 দিন এবং বাকি 2 দিন পানি দেব সকালে এবং বিকেলে। এরপর দেব আমরা ইসেল। এটিও আমরা ADE এর মতোই করব, 1 ml 2 থেকে 3 লিটার পানিতে। কখনোই পরিমাণে বেশি দেব না। আমরা হয়তো ভাবতে পারি যে পরিমাণে একটু বেশি দিলে রেজাল্ট ভালো আসবে, এটি ধারণা ভুল। অতএব আমরা এটি অনুরূপ ADE এর মতো দেব প্রথম 5 দিন এবং বাকি 2 দিন সাদা পানি সকালে এবং বিকালে। এই 4টি ফুড সাপ্লিমেন্টের পাশাপাশি আমরা এক ফর্মুলাটি হয় জিঙ্ক অথবা ক্যালসিয়ামের সাথে 1 চা চামচ প্রতি 2 লিটার পানিতে আমরা 5 দিন খাওয়াইয়া দেব। ইনশাল্লাহ আশা করা যায় আমাদের মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে। যদি লেয়ার হয় 90+% এর উপরে ডিম আসবে এবং দেশি হলে 50+ এর উপরে আপনারা ডিম পেয়ে থাকবেন। এবং এভাবেই যদি আপনারা ডিম দেওয়া শেষ পর্যন্ত 18 মাস অথবা 2 বছর চালাইতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় ডিমের ক্ষেত্রে কখনোই আপনারা লস করবেন না। আর দ্বিতীয়ত যেটা বাহ্যিক দিক, এই দিকটি অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন এবং খুব সুন্দরভাবে খামারকে পরিচালনা করবেন। প্রথমেই যে আপনারা কাজটি করবেন সেটি হলো 3 থেকে 4 মাস পরে আপনারা ডিমের মুরগিকে, বিশেষ করে ডিমের মুরগিকে আপনারা যে আলো, এই আলোটি 16 থেকে 18 ঘন্টা করে ব্যবস্থা করবেন। 24 ঘন্টা 16 থেকে 18 ঘন্টা মুরগিকে যত পরিমাণ আপনারা আলো দিতে পারবেন, ও খাদ্যটা একটু বেশি খাবে এবং শরীরের ভিতর ডিম তৈরি হবে এবং বৃদ্ধিটাও ঠিকঠাক। এরপর যখন পরিপূর্ণ আপনাদের মুরগির ডিমে আসবে, তখন আস্তে আস্তে এই আলোটি 16 থেকে 18 ঘন্টায় নিচে নেমে 12 থেকে 14 ঘন্টা করে দেবেন। এবং আলোর ক্ষেত্রে আপনারা শীতকালে ঘরে লাল বাল্ব জ্বালাতে পারবেন এবং গরমের সময় যেহেতু উষ্ণ থাকে সেক্ষেত্রে আপনারা সাদা বাল্ব জ্বালাবেন। অবশ্যই আপনারা 16 থেকে 18 ঘন্টা আলোর ব্যবস্থা করবেন, কারণ ডিমের মুরগি প্রচুর আলোর প্রয়োজন হয়। এতে ডিম সুন্দর এবং ভালো তৈরি হয়, পরিমাণে ডিম বেশি দেয়। এরপর খাদ্যের ক্ষেত্রে আপনারা খাদ্যটি অবশ্যই 2 বেলা করে দেবেন এবং সাথে পানি 2 বেলা। এবং অবশ্যই খাদ্য এবং পানির পট প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত ঠান্ডার সময় শীতে আপনারা ডিমের মুরগির খামারে পানি গরম করে দেবেন এবং গরমের সময় একটু ঠান্ডা পানি দিবেন, যাতে করে মুরগিগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শরীরের
যে বডি ইমিউনিটিটা এটি যেন ঠিক থাকে। সাধারণত শীতকালে এবং অতিরিক্ত গরমে মুরগির ডিম কমে আসে। মুরগির ডিম যাতে কমে না আসে আপনারা সেজন্য 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা রাখার চেষ্টা করবেন। সেজন্য শীতে আপনারা ঘরকে ঢেকে রাখবেন এবং ঘরের ভিতর লাল বাল্ব জ্বালিয়ে দেবেন। চারপাশ পলিথিন অথবা ত্রিপল দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবেন। আর গরমের সময় অবশ্যই ঘরে ফ্যান অথবা যাতে বায়ু চলাচল করতে পারে সে ব্যবস্থা রাখবেন। তাহলে আপনাদের মুরগি গরমে অথবা শীতে প্রচুর পরিমাণে ডিম পাবেন। কখনোই আপনাদের ডিমের পরিমাণ কমে যাবে না। আর যদি আপনারা শীতে বা গরমে এরকম ব্যবস্থা গ্রহণ না করেন অবশ্যই আপনাদের মুরগির খামারে ডিম কমে যাবে এবং আপনারা লসের সম্মুখীন হবেন। এবং এর পাশাপাশি আপনারা বায়ু সিকিউরিটি যেটি আছে সেটি অবশ্যই জোরদার করবেন। বহিরাগত কোনো ব্যক্তিকে ঢুকতে দেবেন না। যদিও কেউ প্রবেশ করে অবশ্যই পটাশ পানি দিয়ে তার শরীরকে পরিষ্কার করে দেবেন এবং পারলে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনারা মুরগির শেডে স্প্রে করে দেবেন। এতে করে পরজীবী সব অন্যান্য জীবাণু যদি থেকে থাকে ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে। একটু কষ্ট হলেও প্রত্যেক সপ্তাহে আপনারা একটু স্প্রে করবেন। এরপর আপনারা ডিম পাড়া মুরগির শেড অবশ্যই কোলাহলমুক্ত রাখবেন। যদি সেখানে জোরে শব্দ হয় বা মুরগি ভয় পেয়ে যায় দেখবেন যে প্রথম 5 থেকে 7 দিন ডিমের পরিমাণ কমে যাবে। 90+ থাকলে আপনাদের 60 পর্যন্ত এসে যাবে। আর যদি অতিরিক্ত ভয় পেয়ে যায় প্রথম 2 থেকে 3 দিন আপনারা ডিম নাও পেতে পারেন। টোটালি ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। আপনারা এই জিনিসটি পরীক্ষা করেও দেখতে পারেন। অবশ্যই ডিমের মুরগির ঘর বা শেড কোলাহলমুক্ত রাখবেন যাতে মুরগি ভয় বা শব্দ না পেয়ে থাকে। এর পাশাপাশি সর্বশেষ যে কাজটি করবেন আমরা ডিমের শেডে যদি কোনো মুরগি রোগ আক্রান্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে মুরগিটিকে শেড থেকে বা খাঁচা থেকে সরিয়ে ফেলবেন। ইনশাল্লাহ আশা করা যায় উপরোক্ত যে নিয়মগুলো আমি আলোচনা করলাম যে 2টি বিষয় বা 2টি কৌশল খাদ্য ম্যানেজমেন্ট এবং আপনাদের বাহ্যিক যে দিকগুলো এই 2টি বিষয় যদি আপনারা সুন্দরভাবে মেনে চলতে পারেন আপনারা 1 থেকে 1 লক্ষ মুরগিও যদি ডিমের জন্য লালন পালন করেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই হোঁচট খাবেন না। সর্বশেষ একটি কথা, ডিম পাড়া মুরগিকে আপনারা অবশ্যই অন্যান্য সাপ্লিমেন্টের পাশাপাশি লেয়ার 1 খাদ্যটিই শুধু দিবেন। লেয়ার 1 খাদ্য ব্যতীত অন্য কোনো খাদ্য কখনোই দেবেন না। এতে করে আপনাদের মুরগির ডিমের পরিমাণ অনেক কমে যাবে। কারণ লেয়ার 1 খাদ্যটি শুধুমাত্র ডিম পাড়া মুরগির জন্য সুষমভাবে কোম্পানিটি তৈরি করেছে। আর যদি আপনারা বাড়িতে কোম্পানির নিয়মে তৈরি করতে পারেন একটু খাদ্য খরচ কমাতে পারেন তাহলে সেটি ভিন্ন কথা। তবে চেষ্টা করবেন বাড়িতে তৈরি করার ক্ষেত্রে অবশ্যই যেন কোম্পানির নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন। এছাড়া আপনারা এই কাজটি করবেন না। বাজার থেকে আপনারা লেয়ার 1 ফিডটি ভালো কোম্পানি নিয়ে এসে এবং প্রথম দিন যে ফিডটি খাওয়াবেন ঠিক শেষ দিন পর্যন্ত এই একই কোম্পানির ফিডটি আপনারা খাওয়াবেন। কখনোই মাঝপথে আবার কোম্পানির চেঞ্জ করবেন না। এতে করেও ডিমের উৎপাদন অনেক কমে যায়। আশা করি অতএব আপনারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অবশ্যই একটি কোম্পানিরই লেয়ার 1 খাদ্যটি খাওয়াবেন। এতেই অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক শিক্ষণীয়ভাবে কাজে আসবে এবং আমার পরামর্শটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো এরকম সুন্দর নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যেটাতে আমি সহ অন্যান্য খামারিরা উপকৃত হবে।